ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণী সাতের ক এর 11 নম্বর অঙ্কটা আমরা আজকের ক্লাসে সলভ করব। দেখো 11তে আছে আমাদের 8টা অঙ্ক, ভাগ করতে বলছে 8.5 ভাগ 5। তাহলে ভাগগুলো কিভাবে করে আমরা এর আগের ক্লাসেও অনেক ভাগ করেছি। হ্যাঁ, তো আবার আজকের ক্লাসেও ভাগ, অজস্র অজস্র ভাগ তোমাদের এখানে দেওয়া আছে। তো ভাগগুলো নিচে নিচে ভাগ করবা, দেখো যেভাবে নর্মাল নিয়মে যেভাবে ভাগ করে 8.5 ভাগ 5। তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে 8.5 কে, এইভাবে টান দিয়ে। হ্যাঁ, তাহলে এখন দেখো 5 কিন্তু 8-এর মধ্যে একবার যায়, 5 একে 5, এখানে থাকে 3। এখন এই দশমিকটা এখানে দিয়ে দিতে হবে, তারপরে এই 5টাকে নিচে নিয়ে আসতে হবে, তারপরে 5টাকে নিচে নিয়ে আসতে হবে। এখন 5 সাতা 35, 5 সাতা 35, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তরটা কি হলো? উত্তরটা হলো 1.7। 2 নাম্বারে কি আছে দেখো, 9.8 ভাগ 7। এখন 7 দিয়ে 9.8-কে ভাগ করো, একবার যায়, কারণ 7 হচ্ছে ছোট 9 থেকে, তাহলে 7 একে 7, 7 আর 2 9, এই দশমিকটা এখানে দিয়ে দাও। আর এই 8টাকে নিয়ে আসো, 4 সাতা 28, 4 সাথে 28 শূন্য। তাহলে উত্তরটা কি হলো? উত্তর 9.8, 1.4, 1.4। এই হলো আমাদের ভাগের নিয়মগুলো। এরপরে আমরা করব 3 নাম্বারটা। দেখো 2.34 ভাগ 3। এখন 3 দিয়ে ভাগ করতে হবে 2.34-কে। এখন এখানে দেখো যে 2 আর 3, 2 হচ্ছে ছোট সংখ্যা, 3 হচ্ছে বড় সংখ্যা, তাই না? 2 হচ্ছে ছোট সংখ্যা, 3 হচ্ছে বড় সংখ্যা, এই জন্য কি ভাগ যায় না। তাহলে ভাগ না গেলে আমরা এখানে নিচে শূন্য দিয়ে এই 2 নামাবো, আর এখানে একটা শূন্য দিব। এখন এই দশমিক দিয়ে দাও, এই 3 নিয়ে আসো, এই 3 নিয়ে আসো। এখন ভাগ করো, 3 সাতা 21, এখন থাকে এখানে 2। এখন দেখো 2 যায় না, 3 বড়, তাহলে এই 4 রয়েছে, এই 4টাকে আমি এখানে নিয়ে আসতে পারবো, তখন আর উপরে কিছু দেওয়া লাগবে না। 4-এর পরে যদি আরো কোনো সংখ্যা আনার দরকার থাকতো, যে 24 হয়েছে তারপরও ভাগ যায় না, তাহলে এখানে আরেকটা সংখ্যা যদি এখানে থাকতো, এখান থেকে নিয়ে আসতে হইলে এই উপরে একটা শূন্য দিয়ে তারপরে আনা দরকার থাকতো। হ্যাঁ, তাহলে এখন দেখেন আমরা 3 8 24, 3 8 24, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 0.87, 0.87। এইটাই হলো আমাদের 3 নম্বরের উত্তর। এরপর আমরা করব 5 নাম্বার। দেখো সরি 4 নাম্বার। তাহলে 4 নাম্বারটা যখন আমরা করব 4.48 ভাগ 6, তাহলে 6 দিয়ে আমরা ভাগ করব 4.38-কে, যায় না শূন্য, এই 4 এখানে একটা শূন্য দাও, এই দশমিক এখানে তুলে দিয়ে 3 নিয়ে আসো, 6 সাতা 42, থাকে 1, 8 নিয়ে আসো, 3 6 18, এই 8, এই হচ্ছে 0। উত্তর হচ্ছে কত? 0.37, 0.37। এইভাবে আমাদের এই ভাগের অঙ্কগুলো করতে হবে। তো দেখেন এখানে বুঝানোর মতো জায়গাটা কি আছে বলো? তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আমি বুঝাই দিচ্ছি। না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, এরপরে আমরা করব 5 নাম্বারটা।
2.316 ভাগ 3, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে 2.316 কে। তাহলে 0 0 2 থাকে, যায় না, দশমিক দাও, এখান থেকে 3 নিয়ে আসো, 3 7 21, 3 7 21, এখানে থাকে 2। এখন দেখো ভাগ যায় না, তার মানে এই 1 নিয়ে আসো, 21, 3 7 21, এখন আসে বাকি আছে কত, এই 6, দাও এখানে 6, 3 দুগুণে 6, উত্তর 0.772। এটাই হলো আমাদের 5 নাম্বারের উত্তর। এরপর আমরা করব 6 নাম্বার। দেখো 6 নাম্বারটা কি আছে, 4.218 ভাগ 6, 4.218 যায় না, 4 ছোট সংখ্যা তাই 0, এই 4 দশমিক এখানে তুলে দাও, 2, 6 7 42, এখন এখানে কিছুই নাই, তার মানে 2 আনছি, এখন 1 আনো। দেখো লক্ষ্য করো এবার এই অঙ্কটা দেখো, যে আমি 6 7 42 এখানে মিলে গেছে, 1 নিয়ে আসছি, ভাগ যায় না, এখন আবার এই 8 একে আনতে হইলে এখানে একটা 0 দিয়ে তারপরে 8 আনতে হবে, 3 6 18, 3 6 18, যদি তুমি এই শূন্যটা না দাও তাহলে কিন্তু তোমার অঙ্কটা পুরোপুরি কাটা যাবে। উত্তর, কারণ ডবল সংখ্যা আনতে হলে একটা 0 দিয়ে তারপরে আনতে হবে, একটা 0 দিয়ে তারপরে আনতে হবে, কারণ এখানে প্রথমে 1 নিয়ে আসছি, ভাগ যায় না, ছোট রয়ে গেছে, তারপর 0 একটা দিয়ে তারপরে এই 8 নিয়ে আসতে হবে, তারপরে 3 6 18। এই গেল আমাদের 6 নাম্বার অঙ্ক। এরপরে আমরা করব 7 নাম্বারটা। দেখো 7 নাম্বারে কি আছে, 40.065 ভাগ, ভাগ চিহ্ন তো আমি লিখি নাই, ভাগ কত, 7 নাম্বারটা 5 ভাগ 5 ভাগ 5, এখানে একটা, এখানে ভাগ 5 ভাগ 5, তাহলে এখন 5 দিয়ে এটাকে ভাগ করো, 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে আমরা 40.065 কে ভাগ করব। 40, 5 এ 8 40, 5 এ 8 40, 5 এ 8 40, হ্যাঁ, তাইলে এখন আমাদের এখানে এই যে দেখো আমরা কি করব, এই দশমিকটাকে তুলে দিয়ে প্রথমে এই 0 আনবো, শূন্যের ভিতরে যায় না, তাইলে এই জায়গায় 0 দিয়ে একটা 0 এখানে 0 নিয়ে আসো, হ্যাঁ, তারপরে এই 5 নিয়ে আসো, সরি 6 নিয়ে আসো, এখন একবার যায়, 6 5 কে 5 তাকে 1, তারপরে এখন 5 আনো, এই 1 কিন্তু এখানে মাইনাস মানে বিয়োগের 1, এখানে কিন্তু মানে বিয়োগ করছি সেই 1, এখানে কিন্তু এখানের কোনো 1 না, হ্যাঁ, এখানের কোনো 1 না, তাহলে 3 5 এ 15, 3 5 15, এই হলো 0। উত্তর কত, 8.013, 8.013, এটি হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমাদের 7 নাম্বার অঙ্ক। দেখো 7 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করব, আট নাম্বারটা করবো এখন, 52.184, 4 ভাগ 52.184, দেখো 5, 5 এর ভিতরে 4 একবার যায়, 4 1 4, 1 নিয়ে আসো, এই 2, 3 4 12, এখন এই দশমিক এখানে তুলে দাও, 1 আনো, 1 ছোট সংখ্যা, 4 বড়, যায় না, এখন এই 8 আনতে হলে এখানে একটা 0 দিতে হবে, 8 নিয়ে আসলাম, 4 4 16, 4 4 16, থাকে কত 2, এখানে বাকি আছে কত 4, 4 ছক 24, 4 ছক 24, এই 0,
উত্তর 13.046। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। অঙ্কগুলো যে খুব একটা জটিল তা না, ভাগের যে প্রক্রিয়া, এই ভাগটা তোমাকে অবশ্যই জানতে হবে যে কিভাবে ভাগ করতে হয়। এগুলো আমরা ক্লাস 3, 4, 5-এও করেছি, ভাগের সরি 2, 3, 4 এই ক্লাসগুলোতে আমরা ভাগ করেছি। তাই আমাদের এই অঙ্কগুলো খুব সহজ হয়ে গেল। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের শেষ অঙ্কটা আমরা করে ফেললাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। স্যার কোনো প্রশ্ন নেই। আছে কোনো প্রশ্ন? নো স্যার। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্ট, যদি আপনাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।